বারবারই লেবাননের স্বাস্থ্য খাতকে টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে অন্তত 28 স্বাস্থ্যকর্মীর, ক্ষতিগ্রস্ত 20টিরও বেশি হাসপাতাল এবং মেডিকেল সেন্টার। লাগাতার হামলায় চিকিৎসা সেবা বন্ধ রয়েছে অন্তত 40টি চিকিৎসা কেন্দ্রে। এ অবস্থায় কঠিন বিপর্যয়ের মুখে পড়েছে লেবাননের স্বাস্থ্য খাত। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গেল কয়দিন ধরে লেবাননে জোরালো হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, যার বেশিরভাগেরই টার্গেট বৈরুতের হাসপাতাল, চিকিৎসা কর্মীদের অবস্থান এবং চিকিৎসা স্থাপনা। এমন অবস্থায় বিপর্যয়ের মুখে লেবাননের স্বাস্থ্য খাত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলার শিকার 20টিরও বেশি হাসপাতাল এবং মেডিকেল সেন্টার। শতাধিক চিকিৎসা কর্মীর অবস্থান লক্ষ্য করে চলে হামলা। 2 দিনে প্রাণ হারিয়েছেন অন্তত 39 স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্য খাত টার্গেট করে একের পর এক নির্বিচার এই হামলার নিন্দা জানিয়েছেন লেবানিজ স্বাস্থ্যমন্ত্রী। হামলায় আহতরা স্বাস্থ্যসেবার সুযোগ পাচ্ছেন না। তাদের একের পর এক হামলায় এটা আরো কঠিন হয়ে উঠছে। মানুষ এখন হাসপাতালে যেতে ভয় পায়, অ্যাম্বুলেন্সে চড়তে ভয় পায়, কারণ সেখানেই হামলা করা হচ্ছে। যে স্থানগুলো মানুষের জন্য নিরাপদ আশ্রয় হওয়ার কথা ছিল, সেগুলি এখন ইসরায়েলি বাহিনীর টার্গেট। এদিকে লেবাননের চিকিৎসা স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির দাবি, ইসরায়েলি হামলার মুখে বাধ্য হয়ে সেবা বন্ধ রয়েছে লেবাননের অন্তত 40টি চিকিৎসা কেন্দ্রে। এই মুহূর্তে হাসপাতালগুলো কোনো মতে হতাহতদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। তবে এভাবে হামলা চালাতে থাকলে তা কতদিন চালিয়ে যেতে পারবে সেটিই চিন্তার বিষয়। পূর্ণ সক্ষমতা দিয়ে তাদের পক্ষে এটা সামাল দেওয়া সম্ভব না। প্রায় 1 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন প্রায় 2000 লেবানিজ। অনিক রহমান, যমুনা নিউজ।